ডেঙ্গু মোকাবিলায় ডেঙ্গু মশার মডেল প্রদর্শনী করে কামারপুকুর এলাকা জুড়ে করা হলো সচেতনতা মিছিল। বিলি করা হলো লিফলেট। শুক্রবার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। এদিন সকালে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। মিছিলে পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ থেকে শুরু করে কর্মী এবং আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিআরপি সহ সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাফাই কর্মীরাও পা মেলান এই সচেতনতা মিছিলে পা মেলান পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, গোঘাট 2 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। মানুষকে সচেতন করতে মিছিলে মশার মডেল প্রদর্শন করা হয়। মিছিলে ডেঙ্গু মশার ভূমিকায় ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয়। পথ চলতি মানুষদের সচেতন করতে তাদের বিতরণ করা হয় সচেতন হওয়ার লিফলেট। সারা কামারপুকুর শহর পরিক্রমা করে মিছিল আমি এডিস মশা সেজেছি। মানে আপনি কোথায় এসেছেন আজকে? কামারপুকুর পঞ্চায়েতের উদ্যোগে আমি এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে। আমার নেশা ডেঙ্গু মশা সেজে সাধারণ মানুষকে সতর্ক সচেতন করা। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, বাড়ির চারপাশে টায়ার, ডাবের খোলা, ভাঙা পাত্র ফেলে রাখবেন না। রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। দিনের বেলা মার্কেটে বেড়ালে অবশ্যই ফুল হাতা জামা প্যান্ট পরে বেড়াবেন। ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, তাই আমাদের ফুল হাতা জামা প্যান্ট পরে অবশ্যই বেড়াতে হবে। আপনার নাম? আমার নাম তৃণাঙ্কুর পাল। পরিষ্কার জলেই জন্মায়। যাদের বাড়িতে নিজের পরিবারকে ভালো রাখুন, এলাকাস্থিত সকলকে ভালো থাকতে সাহায্য করুন। কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বর্তমান সময়কালে অর্থাৎ এই বর্ষাকালে মশাবাহিত আজকে যেটা মূল বিষয় হচ্ছে ডেঙ্গু সম্বন্ধে সচেতনতা এবং ডেঙ্গু যাতে না হয় তার প্রতিরোধের জন্য আমরা গ্রামবাসীদের বা এলাকার জনগণকে সচেতন করতে চাই। তার জন্য আমার কামারপুকুর পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের একটা 4 স্যাটারডে মিটিংয়েই ঠিক হয়েছিল যে একটা ডেট দেখে একটা আমরা র্যালি করব, যাতে মানুষের মানে এমনি তো স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা, ভিআরপিরা সবাই মুখে মুখে আশা ICDS সবাই প্রচার চালায় বারবার, কিন্তু এইটা একটা একসাথে যে এই একটা মানে সুসজ্জিত আকারে যে একটা র্যালি, এতে একটা প্রভাব মানুষের মধ্যে পড়বে, যাতে জল না জমে চতুর্দিকে বা মশাবাহিত মশাটা যাতে তৈরি না হয় তার ইয়েগুলো। এটা শুধু কামারপুকুর স্বতঃপ্রণীত কাজ। এইটাতে মানুষ আরও বেশি উৎসাহিত হবেন এবং তাতে যাতে আমাদের মশাটা যাতে না জন্মাতে পারে তার জন্যই এই সচেতনতা। এবং তারপরেই রোগ হলে তো অনেক পরের ব্যাপার, আগে রোগ যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা আমাদের কামারপুকুর পঞ্চায়েতের তরফ থেকে এবং সকল স্বাস্থ্যকর্মী, ICDS কর্মী, আশা কর্মী, ভিআরপি, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের কর্মীবৃন্দের একান্ত সহযোগিতায় এই কাজটা এবং আনন্দ মানে খুব উৎসাহ সহকারেই করা হচ্ছে। আপনার নাম? আমার নাম আনন্দময়ী মুখার্জি। আমি কামারপুকুর হসপিটালে কামারপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্স্ট এড। এবং শুধু ডেঙ্গু সচেতনতা নয়, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত একটা গ্রাম পঞ্চায়েতের নিরিখে যে জনপরিষেবা মানুষকে দেওয়া উচিত, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন উন্নয়নমূলক ডেভেলপমেন্টের যে কাজ রাজ্য সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের তার নির্দেশে করে চলে, আমরা প্রতিনিয়ত সেটা সারা বছর ধরে করি। এখন এই অতি বর্ষণের ফলে বিভিন্ন জায়গাতে জল জমা হয়েছে এবং এমজিএনআরজিএসের যে জব কার্ডের কাজ, 100 দিনের কাজ, সেই টাকা কেন্দ্র আটকে রেখেছে, 100 দিনের কাজ বন্ধ রেখেছে। স্বাভাবিকভাবে ড্রেনগুলো ঝাড়াই বাছাই যে বর্ষার আগে আমরা করি পঞ্চায়েতগতভাবে, সেগুলোও স্তব্ধ হয়ে আছে। স্বাভাবিকভাবে আমাদের জনস্বাস্থ্যের উপর এর একটা কুপ্রভাব ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। মশার বংশ বিস্তার হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতন বিভিন্ন রোগ এগুলো বাসা বাঁধছে। তাই এলাকার সমস্ত আশা দিদিমণি, ICDS দিদিমণি, ভিআরপি, আমাদের পঞ্চায়েতের স্টাফ এবং সাধারণ জনগণ কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে
যারা আমাদের মূল স্তম্ভ ভিত্তি, তাদের সকলকে নিয়ে আমরা একটা সচেতনতার বার্তা প্রচারের লক্ষ্যে আজকের এই কর্মসূচি। মানুষকে আমরা বার্তা দেব, জমা জল সেখান থেকে ডেঙ্গুর লার্ভা ছড়ায়, আপনারা জমা জল পরিষ্কার করবেন, সপ্তাহে একটা দিন রবিবার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, ব্লিচিং দেন। যদি কোনো অসুবিধে থাকে আমাদের পঞ্চায়েতগতভাবে আমরা সহযোগিতা করবো, পঞ্চায়েতকে জানান, আমরা বিভিন্নভাবে দিয়ে বিআরপি টিম দিয়ে স্প্রেও পর্যন্ত করে দিচ্ছি। আপনারা একদম আমাদের সামনে চলে আসুন। এএনএম দিদি, লিপিকা দি, আনন্দময়ী দি, মৌসুমী দি, সারদা দি। দেখুন, আমরা প্রতি বছর, আজকে বিশেষ কোনো দিন নয়, প্রতি বছরই আমরা কামারপুকুর পঞ্চায়েতের তরফ থেকে সারা বছরই এই ধরনের সচেতনতামূলক প্রচার থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমাদের বুথ স্তরে যে সমস্ত মেম্বাররা থাকেন তাদেরকেও আমাদের পঞ্চায়েতের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে যে যার এলাকা অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বা নজরদারিটা রাখবেন। আমাদের বিআরপি টিম আছে, তারা প্রতিনিয়ত প্রত্যেকটি সংসদে গিয়ে এই ধরনের কাজ করে থাকে। তাই শুধু আজকের দিনটার বিশেষত্ব বলে কিছু নেই, সারা বছর কামারপুকুর পঞ্চায়েত এই ধরনের সমাজ সচেতনতামূলক প্রচার কাজ এবং বৃক্ষরোপণ কর্মসূচি, সঙ্গে একটু আগে বলেছেন শিক্ষাঙ্গনে কামারপুকুর পঞ্চায়েত বিনা পয়সায় পাঠশালা পড়ানো এবং প্রতিটা সংসদ ধরে ধরে তাদের মেম্বাররা, যে সমস্ত সম্মানীয় সদস্যরা আছেন, তারা প্রতিনিয়তই কাজ করে চলেছে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে। তাদের আমরা একটা সচেতনতা র্যালি আমরা করছি, আপনারা আমাদের আবেদনে সাড়া দিন। এই আকাঙ্ক্ষায় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভিআরপি নিয়োগ করে যেভাবে গ্রাম পঞ্চায়েতগুলোতে তাদেরকে দিয়ে এই বিভিন্ন সময়ে যে কাজ, বিশেষ করে ডেঙ্গু সচেতনতা, তারপর মহিলা আবর্জনা পরিষ্কারে যে সমস্ত কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে, বিভিন্ন পঞ্চায়েত থেকেই করে, বিশেষ করে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এই কাজটা করছে। এবং প্রত্যেক বছর এই সময় আমরা জানি যে বর্ষার জল জমে ফটিক জলে ডেঙ্গুর, স্বচ্ছ জলে ডেঙ্গুর লার্ভা জন্মগ্রহণ করে। তাই থেকে মানুষকে সচেতন করার জন্য কোথাও যাতে জল না জমে এই প্রচার সবাই করে। তার সাথে গ্রাম পঞ্চায়েত, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত বিশেষত একটা স্পেশালি ইভেন্ট একটা তৈরি করেছে, যেটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য একটা বিভিন্ন রকম ট্যাবলো তৈরি করে আজকে কামারপুকুর শহরকে প্রদক্ষিণ করবে এবং মানুষকে সচেতন করবে। সাধারণ মানুষের পাশাপাশি কামারপুরবাসীকে কি সচেতন বার্তা দেবেন? অবশ্যই সাধারণ মানুষের সাথে সাথে কামারপুরবাসীকে এটাই বলতে চাই যে আপনারা যত্রতত্র যেখানে সেখানে জল জমা জায়গাকে পরিষ্কার রাখুন, ব্লিচিং ব্যবহার করুন, মশারি ব্যবহার করবেন, এবং মানুষের কেবল নোংরা আবর্জনা যেখানে সেখানে না ফেলে তার জন্য নির্দিষ্ট একটা জায়গা করা হচ্ছে, ডাস্টবিন করেছে, সেখানে আপনারা সেই জিনিসগুলো ব্যবহার করুন, ফেলে দেন স্বাভাবিকভাবে, তাহলে সমাজ সচেতন অনেকটাই হবে। আপনার নাম? আমার নাম সৌমেন দিঘা, গোগাটুক সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।